আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নসিহত সম্পর্কে আলোচনা শুনব, যে নসিহতটা আল্লাহ রাসূল হযরতে ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে করেছিলেন। হযরতে ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাপড় কিংবা শরীরের কোনো এক অংশ ধরে বললেন, এ আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। হে আব্দুল্লাহ, দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি কিংবা মুসাফির, আর নিজেকে কবরের বাসিন্দাদের অন্যতম হিসাবে গণ্য করো। তুমি কবরের বাসিন্দা, এটা সবসময় তুমি মনে রেখো বা গণ্য করে রেখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ ওয়া খুয মিন সিহহাতিকা ক্বাবলা সাকামিক ওয়া মিন হায়াতিকা ক্বাবলা মাউতিক ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দাল্লাহ মাসমুকা গাদা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সকালে অবস্থান করে সন্ধ্যাবেলার উপর ভরসা রেখো না, সন্ধ্যায় অবস্থান করে সকালবেলার উপরে আস্থাশীল হইও না, আর মৃত্যুর পূর্বে তোমার জীবনকে এবং অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে কাজে লাগাও। কারণ ওহে আল্লাহর বান্দা, আগামীকাল তোমার নাম কি হতে যাচ্ছে, জীবিত না মৃত মানুষ, তোমার নাম কি হবে তুমি সেটা জানো না। সুতরাং তুমি এই সকাল হলে সন্ধ্যা, সন্ধ্যা হলে সকালের অপেক্ষা না করে সময়কে কাজে লাগানো, আগামীকালের অপেক্ষায় না থেকে সময়কে কাজে লাগানো উচিত। যখন কোনো নেক কাজের সুযোগ আসবে, যখনই কোনো গোলামি, আল্লাহর গোলামি করার সুযোগ আসবে, সাথে সাথে সেটা করে নেওয়া, ওকে ফেলে রেখে না দেওয়া, যেটা আগামীকাল করব, এটা পরে করব, এরকম করে না রাখা, সাথে সাথে সম্পাদন করা উচিত। এবং দুনিয়াতে জীবনযাপন এমন করা উচিত যেমন অপরিচিত ব্যক্তি কিংবা মুসাফির ক্ষণস্থায়ীভাবে কোথাও থাকে, এইভাবে জীবনযাপন করা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহত, এই দুনিয়াতে জীবনযাপন করার নসিহতের উপর আমরা আমল করার চেষ্টা করব। আমিন।